যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো হয়তো যে বৃহস্পতিবার দিন আমাদের দোকান বন্ধ থাকে, শুভ থাকে বাড়িতে, আর সারা সপ্তাহে মাছ, মাংস, সবজি সমস্তটা কিনে নিয়ে আসে। তো অন্যান্য দিন সময় পায় না, দোকানে চলে যায়। তো সেই জন্যই বৃহস্পতিবার দিন সমস্তটা আমাকে এনে দেয়। তো যখনই যায় বাজারে টিফিনটাও নিয়ে আসে। তো আজকে কি মন হলো না আজকে একটু চিড়ে খাই, চিড়ে ফল এটা খাই। অনেক দিন ধরে ইচ্ছা করছিল চিড়ে মাখা খেতে, কিন্তু ওই হয়ে উঠছিল না, আনা হচ্ছিল না। চিড়ে তো সবসময় বাড়িতে থাকে না, কারণ চিড়েটা সবসময় খাওয়া হয়ে ওঠে না, মানে ইচ্ছা হলে তবেই আনা হয়। তো চিড়ে এনেছে, আর এখানে আমি দু রকমের ফল কেটে নিলাম, ওই কলা আর আপেল। তারপরে চিড়েটাকে বেশ কয়েকবার ভালো করে সাদা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। চিড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, ধান থাকে, কুটো, এরকম সমস্ত অনেক নোংরা থাকে। তো সেই জন্য চিড়েটা বেশ কয়েকবার সাদা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো চিড়ে দু ধরনের হয়, একটা পাতলা চিড়ে আর একটা চ্যাপটা চ্যাপটা চিড়ে, যেটা জল দিলেই দোলা পেকে যায়। আর যে পাতলা ছোট যে চিড়েটা হয় সেটা বেশ ভালো, বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলেও জিনিসটা কিন্তু শক্ত থাকে। তো এইভাবে আমি বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নেবার পর ফাইনালি আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এই জলটাকে ফেলে দেবো, ফেলে দিয়ে এবারে এনেছে মিষ্টি দই। এর মধ্যে দুধও দেওয়া চলে, তো আমি মিষ্টি দই দিলাম 2-3 চামচের মতো, আর এই কেটে রাখা ফলগুলো দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে শুভকে প্রথম দেব, তারপরে আমি আবার কাজ কিছুটা এগিয়ে তারপরে আমি খাবো। যেহেতু শুভ আজকে আবার একটু বেরোবে, তো সেই জন্য ওকে তাড়াতাড়ি টিফিনটা দিয়ে দিলাম। ও খেয়েই তারপরে গেল বাজারে। এখানটায় দেখো বাজার থেকে আজকে নিয়ে এসেছে চিংড়ি মাছ, আর আগের দিন এনে দিয়েছিল রুই মাছ, সেটা ফ্রিজে আছে। সবজি এনেছে দেখেছো, শীতকাল মানেই একদম সবুজ সবুজ সবজি, পটল, বেগুন, গাজর, শিম, ফুলকপি, পালং শাক, ধনেপাতা, তো সমস্ত সবজিটা ধরে ধরে সব নিয়ে এসেছে। আমি কিছুটা ধুয়ে রেখেছি, কিছুটা ধোয়া হয়নি। এখন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ছেড়ে দিই। আজকে একটু রান্না তাড়া আছে বললাম, তার কারণ শুভ আজকে খেয়ে দিয়ে একটু বেরোবে। তো সেই জন্য তাড়াহুড়ো করে ওকে দুটি ভাত রান্না করে দিই, কারণ সমস্ত রান্না হয়তো দিতে পারবো না, তাই মাছ ভাতটা দেবো, ওটা খেয়ে ও যাবে। তো দেখো এখানটায় ও স্নান করতে যাচ্ছে, আর এখানটাতে আমি এই যে মাছটা করে নিচ্ছি আগে ভাগে। তো সেই জন্য সবজিগুলো সব ধোয়াও হয়ে ওঠেনি, তো চিংড়ি মাছটা দিয়ে ভাতটা খেয়ে চলে যাবো। আর আমি শঙ্কু আমাদের জন্য করব লাউ শাক। তো অনেক দিন ধরেই বলছিলাম যে লাউ শাকটা নিয়ে আসো, তো পালং শাক শীত পড়া থেকেই পালং শাকটা বেশ কয়েকবার খাওয়া হলো, ওই জন্য আর পালং শাকটা খেতে ইচ্ছা করছিল না বলে বললাম একটু লাউ শাক নিয়ে এসো। তো লাউ শাক এনে দিয়েছে, ওটা আমি শঙ্কু খাবো, আর করব ফুলকপির তরকারি। তো ওকে দিলাম, ও খেয়ে বেরিয়ে যাওয়ার পর তারপরে আমি দেখো এখানটাতে এই লাউ শাকটা বসালাম। লাউ শাকের সবজি খেতে কিন্তু বেশ ভালো লাগে। লাউ শাক কিন্তু শরীরের পক্ষে খুব উপকার, যাদের রক্ত কম আছে না, লাউ শাক খেলে বলে রক্ত হয়। তো সেই জন্যই লাউ শাকটা এখানটায় দেখো বেশি করে করছি, কারণ পরের দিন শুভ যখন আসবে আবার ওকে গরম করে দেবো ফ্রিজ থেকে বের করে, কারণ এতটা লাউ শাক তো শঙ্কু আমি খেতে পারবো না। শঙ্কু খুব একটা শাক, এইসব শাক চচ্চড়ি বাঁধাকপি পছন্দ করে না, তো ওই জন্য একটু বেশি করে রাখলাম, পরের দিনে আবার হবে গরম করে দেবো। তো এবার পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম, একটু জল বেরিয়ে গেলে এবারে জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। তারপরে এই যে এখানে ফুলকপির তরকারিটা করে নিচ্ছি, একবার একটু বেশি করেই করছি, কারণ রাতে আবার রুটি দিয়ে খাবো শঙ্কর আমি, তো সেই জন্য একটু বেশি করে নিচ্ছি। আর শঙ্কু আমি খাবো মানে তো অল্প অল্প করেই খাই। আমার যখন শুভ না থাকে আমার আবার বেশি একটা খেয়ে অতটা পোষায় না, মনে হয় যেন যাও একটা হলেই হচ্ছে, এরকম ব্যাপার। তো দেখো এবার যে ঘড়িতে এখন বাজে 2:45, দেখেছো কতখানি দেরি হয়ে গেছে খেতে। আর আমাদের এখনও যেন কোন শীতের কোনো জিনিসপত্র বের করা হয়নি, এখনও গরম লাগছে, এই যে চলছে পাখা। আর বিছানাটা আজকে সকাল থেকেই তোলা হয়নি, ওই যে তাড়াহুড়ো ছিল বলে হয়ে ওঠেনি। তো চলো এখানটায় কী কী রান্না করেছি, যদিও রাঁধতে রাঁধতে তোমাদের সাথে শেয়ার করেছি কিছুটা, তো পরে আমি দেখিয়ে দিই। যে দেখো ভাত হাঁড়ি থেকে বের করে একদম গামলার মধ্যে রেখে ঢাকা দিয়ে রেখেছি। শঙ্কর আমার পরিমাণ মতো ভাত খেয়ে নিলেই শেষ হয়ে যাবে। গন্ধরাজ লেবু, পেঁয়াজ পাশে নিয়েছি, লবণ, কারণ লেবু দিয়ে মাখলে তো লবণ লাগে। এখানটায় যে লাউ শাক ঘন্টটা দেখেছো, এটা একটুখানি গরম করে নিয়েছি, যতটা লাগবে খাবো, বাদ বাকিটা ফ্রিজের মধ্যে আবার ভরে দেবো, নেক্সট টাইম বার করবো। আর এখানটাতে রয়েছে এই যে চিংড়ি মাছটাও অনেকটা হয়ে গেছে, এটাও শঙ্কু আমি যতটা খাবো বাদ বাকিটা রেখে দেবো। তো পরের দিনে একটু একটু করে রেখে দিলে দেখবে রান্নার ঝামেলাটাও অতটা থাকে না। আর এই যে এখানে ফুলকপির তরকারিটা, এটা রাতেও খাবো আবার দিনেও খাবো। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের। তারপর খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েও গিয়েছিলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যাবেলার সময় গেছিলাম একটু বাজারে, টুকটাক একটু কেনাকাটা ছিল, আর নিয়ে এসেছি একটুখানি নিমকি চাট শঙ্কুর আর আমার জন্যে। তো শঙ্কু প্রায় খায়, আমার খাওয়া হয় না, তো আমি ভাবলাম চলো আজকে আমিও খেয়ে দেখি কেমন। তো শঙ্কুর জন্যে নিয়ে এসেছি 20 টাকা, আর আমার জন্য 20 টাকা নিয়ে এসেছি। নিয়ে এবার এইটা একটু বসে বসে খাবো, আর রান্না তো কিছু নেই, ফুলকপির ঝোল আছে, আর একটুখানি ভাবছি আলু আর ওই ক্যাপসিকাম ভাজবো পেঁয়াজ দিয়ে।
তো এইটা একটুখানি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার সবজি কাটা আছে, তার ঘর দুয়ার ঝাড় মোছা এই সমস্ত সন্ধ্যের দিকটায় আমার অনেকগুলো কাজ থাকে। আর রুটি তো করবো না, রুটি বলে দিয়েছি, তো চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এই যে দেখো একটুখানি ভেজে নিচ্ছি ক্যাপসিকাম আর আলু, এই হচ্ছে আমার আর শঙ্কু রাতে রুটি খাবার। আর আরও বেলা রয়েছে ফুলকপির ঝোল আর মিষ্টি নিয়ে এসেছি, বাস এতেই যথেষ্ট। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।